তো এখানে এসে এরকম যে ডিসঅ্যাপয়েন্টেড হবো, যেহেতু এখানে বেশি দিন থাকছি। হ্যাঁ করে সারাদিন ধরে আওয়াজ চলছে, এটা খুব রিস্কি ব্যাপার, আর এটা মেটালের, সো এগুলো প্রবলেমগুলো অনেক ছিল। আমি মনে করি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বড় কথা। প্রথমে যেটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, আসলে মানালি ব্যাপারটা আমার স্পয়েল করে দিয়েছে। গাইস, টু মাই চ্যানেল, আমি দাড়িওয়ালা বং, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। পরের দিন আজকে আমরা আছি হচ্ছে কাসলে, আর দেখা যাচ্ছে ওই যে বরফের পাহাড় দেখা যাচ্ছে, হেভি সুন্দর ব্যাপার। তো কালকের দিনটা এসে হোস্টেলে এসে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, অনেক রকমভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। নানা রকম জিনিসপত্র ছিল না, অনেক কিছু অ্যামিউনিটিস ছিল না, অনেক কিছু প্রবলেমেটিক ছিল, সেটা আমি দেখাতে পারবো, একটু পরেই দেখাচ্ছি কী কী প্রবলেম নিয়ে এখানে এসেছি। অনেক কমপ্লেন করেছি, অনেক মেল টেল করেছি, কিন্তু কাজের কাজ কিছু হলো না। দেখা যাক আজকে কী করে, ওটা চেঞ্জ করার কথা ছিল, বাট আই ডোন্ট নো হোয়াট গোয়িং টু হ্যাপেন। বাট জায়গাটা ভালো, একটু ক্রাউডি, মানালি থেকে একটুখানি নয়েজি, বা আজকে এক্সপ্লোর করার পালা, কালকে তো রেস্ট করেছি। চলো, খাওয়া দাওয়া করার পর কিছু করলাম না, গেলাম হচ্ছে একটা জায়গায়, সুন্দর জায়গাটা এসেছি, সেটা হচ্ছে এই যে পার্বতী রিভার বয়ে যাচ্ছে, আর ওরা ফটোগ্রাফি করছে এরকম জঙ্গলে সারাউন্ডেড একটা জায়গায়, যেখানে একটা আলাদাই ফ্লেভার পাচ্ছি। এটা কিন্তু আলাদাই সুন্দর, এটা জলের আওয়াজ, এখানে এটা আলাদাই শুটিং একটা ওয়েদার, এটা কিন্তু কাইন্ড অফ একটা থেরাপির মতনই জলের আওয়াজ লাগছে, আর সাথেই পাইন ফরেস্টের মধ্যেই পড়ে, তো ঢুকে যাচ্ছে এখানে। বেশ সুন্দর জায়গাটা, দেখো কতটাই সুন্দর। আর পাহাড়টা কিন্তু কুলুতে, মানে কুলু বা মানালি থেকে কাসলের দিকে অনেকটাই কিন্তু খাড়াই, মানে লিটারেলি। আর দূরে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে ওগুলো লাদাখের মতন, তোমার একদম ডেজার্টেড, বরফ আছে কিন্তু কোনো রকম ভেজিটেশন নেই। আর এই জায়গাগুলো খুবই খাড়া, আর এরকমভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে, উফ, অসাধারণ লাগে দেখতে। একটা জিনিস বুঝতে পারলাম আরেকটাও, সেটা হচ্ছে আমরা যেমন এরকম জায়গাটা আছে, এদের একদম গায়ে কিন্তু শহরে লাগানো, এরকম একটা পিসফুল একটা জায়গা, যেখানে কিন্তু লোক একদমই নেই, সবাই কিন্তু ব্যস্ত দেখলাম সে ক্রাউডেড প্লেসেই, যেখানে পার্টি হচ্ছে, যেখানে বা ক্যাফে কালচারের, সেখানেই। আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আলাদাই একটা জায়গা রয়েছে, যেটা রিমোট প্লেসগুলোতে আলাদাই, বাট এটা রিমোট নয়, একদম শহরের গায়ে। আমার শ্বাস ফুলছে, কারণ কি এটা একটু এলিভেটেড, আর আমি জানি না, মেবি অক্সিজেন বা অ্যালটিটিউডের জন্য অবভিয়াসলি আমরা সমতলের, তো সেই কারণে হয়তো একটু প্রবলেম হচ্ছে কথা বলতে। হ্যাঁ, তো আমরা পার্বতী রিভার ঘুরছিলাম বলে পাশ দিয়ে রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে উঠে যাচ্ছি, ভাবতে ট্রেক করবো, সে ট্রেকটা কোনটা হবে সেটা হাতটা নেবে, যে কোনো পাহাড়ে ওঠা মানে ট্রেক, তো এটা এলিভেটেড রাস্তা, আমরা উঠে যাচ্ছি, আর এরকম গাড়ি আছে, অফরোড ট্রাক। মেবি এটা কোনো ভিলেজের দিকে যায়, পোস্ট মেবি যায়, মেবি, আই ডোন্ট নো, আই নট শিওর, জেনে বলছি এটা। আর আমরা এরকম কাদা মেট্রো রাস্তার উপর দিয়ে এরকম ট্রেক করতে করতে সুন্দর একটা ওয়াটারফল পেলাম, যেটা মনে হয় হিডেন, এখানে কেউ যাচ্ছে না, ওপারটা জায়গা নেই, যারা গেছে দেখলাম ফরেনাররা, তারা খুব কষ্ট করে ট্রেক করে যাচ্ছে ওপারে, আর আমরা এপারে আছি। কি সুন্দর, অনেকটাই উপরে চলে এসেছি হাঁটতে হাঁটতে, এখানে দারুণ ভিউগুলো পাচ্ছি, মানে প্রত্যেকটা বাঁক নিচ্ছি, মনে হচ্ছে একটা আলাদা জায়গায় পৌঁছে গেছি। খিদে কি, ঘুম কি, শুধুই পাহাড়। কি রে, এনার্জি কোথায়? বহুত এনার্জি নেই, বাচ্চাগুলোর কি হবে? রুমটাতে ছিলাম, আমাদের রুমটাতে দিয়েছে, সেই রুমটাতে প্রবলেম হচ্ছে অনেক কিছু, যেমন ধরো এই লকটা আমার খোলে না, একদমই খুলছে না, সো আমি লাগেজ কিছু রাখতে সব বিছানার মধ্যে পড়ে রয়েছে। তারপরে এই লাইটটা জ্বলে আমারটাতেই খালি, বাকিগুলোতে জ্বলতে না, পরে এসে লাগিয়েছে বলার পর, দেন চার্জ নড়লেই খুলে যেত। এই তারটাও খোলা ছিল, দেন এটা খুব রিস্কি ব্যাপার, আর এটা মেটালের, সো এগুলো প্রবলেমগুলো অনেক ছিল। আর একটা কোনো হ্যাঙ্গার এখানে ছিল না, পেছনের জবরদস্তি লাগানো হয়েছে বলার পর, আর এটাই প্রবলেম। আর পাশেই কনস্ট্রাকশন চলছে, এই যে দেখতে পারো, এ পাশে কারা দেখতে পারবে, তো গ্যাঁ করে সারাদিন ধরে আওয়াজ চলছে। অনেকগুলো মেল করেছি, মেল করে গোয়া ইউগো এবং হস্টেলে আমি অনেকগুলো মেল করার পরে ওরা ফ্রি আপগ্রেডেশন করছে, আমাদের একটা প্রাইভেট ডিলাক্স রুম দেওয়া হচ্ছে মেবি। এখন এখান থেকে কোনো শিফট করবো, দেন ওইটা রিভিউ দেবো কেমন হয়। আপাতত এক্সপিরিয়েন্স একটু খারাপ ছিল, বাট আজ সকাল থেকে মনে হয় না রিভিউটা অতটা খারাপ আসছে, মেয়েদের রিপ্লাইও ঠিকঠাক এসছে। দেখো, আশা করি আমি টাকা যখন দিয়েছি 4 দিনের জন্য, 4 দিন আমি এখানে শুরু হয়েছি,
তো আমি মনে করি কাস্টমার স্যাটিসফ্যাকশনটা বড় কথা। তো আমি ওই জন্যই সব কিছু যখন নিয়েইছি, একদিন থাকলে আমি ভাবতামও না কোন জায়গায় আছি। আর যেহেতু আমি হস্টেলের মানালিতেও ছিলাম, মানালির এক্সপিরিয়েন্সটা এতটাই ভালো ছিল যে আমার এক্সপেকটেশন অনেক বেড়েছিল হস্টেলের ওপর। তো এখানে এসে এরকম হয়ে যে ডিসঅ্যাপয়েন্টেড হবো, যেহেতু এখানে বেশি দিন থাকছি, তো এটা খারাপ লাগছিল। তাই মেল করতে আমার ভালো লাগে না, যদি আমি ঝামেলাপত্র পছন্দ করি না, বাট করেছিলাম মেল। তাছাড়াও ওদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছি, অনেক কিছু বলা হয়েছে, অনেক কিছু ঝামেলা হয়েছে হালকা, সেটা আমি বলতে চাই না। তো এখন আমি এটা থেকে শিফট করবো। এখন শিফট করাটাও ঝামেলা, সাথে তাহলে ঘুমিয়েছি বল, কারণ সব অগোছাল হয়ে রয়েছে। তো এখন এটাই চলছে, এখন ওটাই যাই, ওটাই রিভিউ দিচ্ছি, চলো। তো ফাইনালি আমরা এই রুমটা পেয়েছি। এই রুমটা হচ্ছে এরকম, ঠিক এরকম দেখতে, এরকম একটা প্রাইভেট রুম, ডিলাক্স রুম পেয়েছি। সব কিছু দেওয়া আছে, এই আছে, সুন্দর দেখতে, খুবই সুন্দর। আমার লাগেজটাকে ইগনোর করো, সব কিছু ব্যবস্থা রয়েছে। এটা রয়েছে, টেবিল ল্যাম্পগুলো রয়েছে, একটা এক্সট্রা ম্যাট্রেস পাতবে বলছে, বাট আমাদের মেবি 3 জনে হয়ে যাবে বিছানায়। সাথে এই ওয়ার্ড্রপ আছে, এই যে আমাদের সব লাগেজ ভর্তি হয়ে গেছে। আর বাইরের ব্যালকনি, এটা হচ্ছে, হ্যাঁ এখানে ভালো ভিউ আছে। এই থেকে ওই পাহাড়টা একদম ডিরেক্ট দেখা যাবে, ওই জায়গাটা যেখানে ক্যাফে থেকে দেখা যাচ্ছে। আর এই যে আমাদের ব্যালকনি। আকাশ স্যাটিসফাই এবার একদম ঠিক আছে তো? তাহলে মেলে কাজ হয়। যদিও হোস্টেলের এটা বলবো আমি যে ওরা ভালো কোঅপারেটিভ ছিল, খুবই ভালো কোঅপারেট করেছে, কিন্তু একদিন লেট হলো, ঠিক আছে, ওকে ম্যানেজ করে নিচ্ছি ব্যাপারটা, ভালো লেগেছে। এদের হসপিটালিটি খুবই ভালো, প্লাস মানে ব্র্যান্ডিংটা খুবই ভালো লেগেছে। আমি অ্যাজ আ মার্কেটার আমি বলছি। প্লাস মানে প্রথমে যেটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, আসলে মানালি ব্যাপারটা আমার স্পয়েল করে দিয়েছে। এতটা ভালো জিনিস দেখে ফেলেছি, প্রথমেই ভালো জিনিস দেখে ফেলেছে। এবার এখানে এসে যেটা এক্সপেকটেশন করেছিলাম সেটা ব্রোক হয়ে গেছিল, তো এখন সেটা ঠিকঠাক মানে পারফেক্ট আছে। মানে আমার তো মন খারাপ হচ্ছিল, ওদেরও মন খারাপ হয়েছিল ব্যাপারটা, কিন্তু আমি চাইতাম না ওদেরকে নিয়ে এসে প্রথমবার এরকম বাজে এক্সপিরিয়েন্স হোক, যেটা বেশি দিনের আমাদের স্টে, সেই জন্য। তো যাই হোক, লড়াই করলে কাজ হয়। তো আমরা মেল টেল করে মোটামুটি ভালো কাজ হয়েছে, ওরা কোঅপারেট করেছে। আর এবার যেটুকু মেনটেন দরকার মানে তোমরা করেছো, তার থেকে ওরা সেই ফেসিলিটিটা দিয়েছে। ইয়েস, এটা কিন্তু ভালো। হ্যাঁ, এটা ভালো, মানে আমাদের কোঅপারেট করেছে ওরা। এটা দোষ ত্রুটি সবই ভুল, সব ঠিক হয়ে যায় যখন আমাদের কেউ কোঅপারেট করে। আর আমরা শান্তিতে যাবে ঘুমাতে পারি। কফি আর চা করা হচ্ছে। আমরা সৌগতের জন্য কফি আর আকাশের জন্য চা। কি আমরা তো কফি খাই আর আকাশ খায় চা। ও চা কফি চায় দুধ দিলাম। ইয়েস, গেল। আরেকটা যাবে দুধ, সেটা হচ্ছে এইটা, দিস ওয়ান। আহা, আকাশ চল, তাই তো। চাই সব। প্লিজ হ্যাভ সাম। শিওর, থ্যাংক ইউ। গরম হ্যাঁ। সকালে এত কফি খেয়ে নিয়েছি, আমার আর কফি ভালোই লাগছে না। দুজনে খাওয়ানো হতো নাকি? হ্যাঁ, জোর করে খেয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে। তুই ক্যাপুচিনো ছিল? একদম স্ট্রং কফি ছিল। বিশেষ করে সৌগতটা কিন্তু ছিল স্ট্রং ব্ল্যাক কফি, আর তোরটা মেবি ছিল মিল্ক কফি। না, মিল্ক কফি নরমাল। আমি ব্ল্যাক কফি একদম খেতে পারি। কোয়ালিটি কেমন ছিল খাওয়ার? খুবই ভালো। বিশেষ করে কফি আমি যেরকম চেয়েছিলাম, যেহেতু আমার স্ট্রং ব্ল্যাক কফি দরকার হয়, আমি লিখেও দিয়েছিলাম ওদের অনলাইন অর্ডার করার সময়। ওদের নিচে একটা ডেসক্রিপশন থাকে যেখানে লিখতে দেওয়া হয় যে আপনার খাবারটা কেমন প্রিসাইসলি দরকার। তো সেটা আমি লিখে দিয়েছিলাম যে আমার স্ট্রং ব্ল্যাক কফির দরকার হয়, তো ওরা সেরকম ভাবেই আমাকে বানিয়ে দিয়েছিল। একদম। খালি ব্যাপারটা বুঝলাম যে সেটা হচ্ছে মানে ওদের একটুখানি এক্সপেন্সিভ না হয় ভালো, তাই তো? হ্যাঁ, কিন্তু জায়গা হিসাবে কিন্তু অনেকটাই অ্যাফোর্ডেবল। জায়গা হিসাবে ঠিক আছে, জায়গা হিসাবে খুবই অ্যাফোর্ডেবল। চিয়ার্স। হোটেলের ব্যাপারটা অনেক হয়ে গেল, এবার কাসল ঘুরে কেমন লাগছে বলো?
কাসলগুলো আমার ভালো লাগছে। কাসলের ব্যাপারটা যেটা বুঝলাম, যেটা আমার মনে তোরও অবজারভেশন হয়েছে, কাসলের মেইন জায়গাটা খুব ক্রাউডেড, মানে খুব একটা গ্যাঞ্জাম ব্যাপার আছে, যেটা আমাদের কলকাতাতে যেরকম আছে সেরকম। কাসলের ছোটো জায়গা মোটামুটি ভালো, কিন্তু কাসলের যে ছোটোখাটো অফবিটগুলো রয়েছে, আমি একটুখানি আগেই বললাম ট্রেক করতে গিয়ে, কাসলের যে ছোটো ছোটো অফবিট জায়গাগুলো আছে, একটুখানি হেঁটে চলে গেলে বা একটু বাইক ভাড়া করে গেলে বা স্কুটি করে চলে গেলে তাহলে কিন্তু ভালো লাগবে, তাই না? একটা অন্যরকম ল্যান্ডস্কেপ দেখা যায়, ভ্যালিটাকে সুন্দরভাবে এক্সপ্লোর করা যায়। আর যদি তোমরা বিশেষ করে জিওগ্রাফিক্যাল ব্যাপারগুলো নিয়ে ইন্টারেস্টেড থাকো, ফ্যাসিনেটেড হও, তাহলে সত্যিকারই ভালো লাগবে। যেহেতু হিমালয়ান রেঞ্জের মধ্যে আমরা পড়ছি কাসল, কাসল একটা মেইন পয়েন্টের মতন। এখান থেকে আমরা বাইক ভাড়া করে তোষ, মণিকর্ণিকা, আরো অনেক ছোট ছোট জায়গা আছে যেখানে ট্রেক বলো বা বাইক নিয়ে বলো আমরা যেতে পারি। তো তোমরা যদি মেন এই জায়গাটাকে নিয়ে নাও, এটাকে মেন বেস ক্যাম্প হিসেবে ধরে নাও, তো তুমি এখানে জামা কাপড় জিনিসপত্র রাখলে, রেখে বাইক ভাড়া করে তুমি একদিন এক জায়গায় ঘুরতে পারবে। আর সাইট সিনস গুলো খুবই ভালো। হ্যাঁ একদম, সাইট সিন গুলো এতই ভালো যেটা লিটারালি আমার তো মানে আমি যেহেতু মানে ট্রাভেলার, আমি সবসময়ই বলি আমি একটুখানি মানে মিশে যেতে জায়গার সাথে ভালোবাসি। তো সাইট সিনগুলো করে দেখে মনে হয় যেটা দু একটা জায়গায় এমনই সুন্দর ফ্যাসিনেটিং ল্যান্ডস্কেপ রয়েছে যেটা কিন্তু অন্যান্য জায়গায় হয়তো তুমি পাবে না শহরের সাথে। আর ঠান্ডা যেটা আছে সেটা কিন্তু আমরা আসার পর থেকেই কম পেয়েছি, আমার ঠান্ডা কিন্তু অত পাচ্ছি না। এই রাত্রেবেলা একটু জ্যাকেট চাপাতে হবে, সকালে কিন্তু যথেষ্ট গরম যেহেতু অফ সিজন। হ্যাঁ, আর কিন্তু আবার এখান থেকে আবার পাহাড়ে বরফও দেখা যাচ্ছে, ব্যাপারটা ভালো, ব্যাপারটা হলো। আকাশ তুই বল তোর কেমন লাগে, তোর এক্সপিরিয়েন্সটা বল। আজকে আমার সবচেয়ে ভালো লেগেছে ট্রেকটা হেভি না? ট্রেলটা খুবই ভালো লেগেছে। ওখানে যে পাহাড়ের যে ভিউটা, মানে ওটা মোবাইলেও ক্যাপচার করা যাচ্ছে না, মানে এতটা আই ক্যাচি একদম। মানে কি বলতো ব্যাপারটা, ওই যে ফ্যাসিনেশন লাগে যে এই এত বছর ধরে এগুলো গড়েছে এই ল্যান্ডস্কেপগুলো, তাই না? দারুণ ব্যাপার। যাই হোক, এখন আমরা মোটামুটি সেটেল হয়ে গেছি, এখন আমরা বেরোবো, একটুখানি খাওয়া দাওয়া করবো, একটুখানি ঘুরে ফিরে আসি। এখন বাজে হচ্ছে মোটামুটি কটা বাজে? 8:51। সো বাইরে বেরিয়ে, হ্যাঁ কাসল মার্কেট 11টা পর্যন্ত অন থাকে, কিন্তু মার্কেটে দেখতে যাচ্ছি না, যাই বেরোচ্ছি। তো আমরা বেরিয়েছি এখন ডিনার করতে। রাত্রে একটু বৃষ্টি পড়ছে, তাই দেরি হলো বেরোতে। এখন বাজে প্রায় 11টা বাজতে যায়। বৃষ্টির জন্য আটকে গেছিলাম। এখন তো সিড্ডু অর্ডার করেছি, সিড্ডু। এটা এখানকার ডেলিকেসি হিমাচলের, তো দেখি কেমন খেতে। সিড্ডু আর এটা হচ্ছে চাটনি আর ইয়ে দিয়েছে। আর এটা একটা স্টিম ডিশ, যেটা কাইন্ড অফ মোমো টাইপ, বাট খেতে মেবি একটু অন্যরকম হবে। খেয়ে রিভিউ দিচ্ছি। তো ভেতরে এরকম স্টাফিং করা থাকে, বাইরে একটা ব্রেডের মতন এরকম থাকে, স্টিম ব্রেডের মতন। খেতে বেশ ভালোই লাগলো, বেশ কেমন একটা স্টিম ইডলি হয়, ইডলির মধ্যে যেমন কোনো স্টাফ যদি থাকা থাকে সেরকম লাগবে। কেমন খেতে সর্বদা? সিড্ডুর মতন খেতে, সিড্ডু খেতে। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেলাম। গুড মর্নিং, থার্ড ডে আজকে আমাদের। কালকে রাতে আর কিছু করিনি, খেয়ে দিয়ে আসার পর ঘুমিয়ে পড়েছি আমরা আড্ডা মেরে। তো দেখানোর মতন কিছু ছিল না। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে কাসল বাজারের দিকে, তারপরে মণিকরণের দিকে যাওয়ার ইচ্ছে। তো ওখানেই সব কিছু প্ল্যান। তো বেরোই, সঙ্গে থাকো। এটা ঠিক এরকম হয়, সুন্দর সুন্দর বহু থিমের ড্রেসেস পাওয়া যায়, সাথে জিনিসপত্র পাওয়া যায় নানান রকম বহু থিমের। পুরো মার্কেটটাই কিন্তু এখানে, আমরা মার্কেটের খুব কাছেই থাকছি। ঠিক এরকম ভেতর দিকে গেলে এইরকম মার্কেট পাবে, এখানে নানা রকম এই বহু জিনিসপত্র পাওয়া যায়। তার সাথেও যাই হোক, বুঝতেই পারছো এরকম বহু জিনিসপত্র পাওয়া যায়। আমরা এই মার্কেট থেকে সৌগত আর আকাশ কেনাকাটা করলো। একটা জিনিস মনে হয়েছে আমার, কি বলতো, মানে ঋষিকেশে কিন্তু এইরকম জিনিসপত্র অনেক কম দামে পাওয়া যায়। ইভেন মানালিতেও কম ছিল, এখানে একটু ভালোই এক্সপেন্সিভ। কিন্তু মানে আমি যেগুলো পড়ে আছি এগুলো অনেক কম দামে কিনেছি, কিন্তু প্রায় ডবল দাম আছে এখানে। তো সেটা বুঝে কিনো। আমি বলবো না যে দামের জন্য চিপ, বাট ভ্যারাইটির জন্য এটা অবশ্যই খুবই ভালো একটা জায়গা। এই কারণের দিকে ট্রেক করতে করতে আছি, ট্রেক নয় ডাউনের দিকে আছে। যদি বাস পাই তাহলে উঠবো, আর না হলে যেতেই যাবো। বাট বাসের তো কোনো চিন্তা ভাবনা দেখতে পাচ্ছি না পেছন থেকে। গাড়িকে ইন্টারমিডিয়েট তো আমি ভাই সিটতে আছি। হ্যাঁ যাই হোক, এখন মণিকরণের দিকে যাচ্ছি। ওখানে একটুখানি খাওয়া দাওয়ার ব্যবস্থা করার চিন্তা আছে। তো দেখি, এক্সপিরিয়েন্স করতে চাই নতুন জিনিস। কেন কি মণিকরণ কিন্তু কাসলের একটা কি বলবে, যেটা একটা মানে মেইন পার্ট অফ দ্য কাসল বলতে পারো। আর যেখানে একটা গুরুদ্বারা আছে, সাথে উষ্ণ প্রস্রবণ আছে, মানে হট স্প্রিং আছে। তো একটা ফ্যাসিনেটিং ব্যাপার আছে, আমি দেখেছি অনেক ব্লগে এবং অনেক জায়গায় শুনেছি। তো ওখানে গিয়ে এক্সপিরিয়েন্সটা করি চলো। আর মাঝে রাস্তায় যা যা হবে তা দেখাতে থাকছি। তো আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর হেঁটে পড়েছি, মানে অনেক উঁচুতে, তো 3 কিলোমিটার মোটামুটি হাইক আছে।
তো ভালো একটু খেয়ে নাহলে পাচ্ছি না, সেই জন্য একবারে ওখানে গিয়ে খাবো। তো খাচ্ছি, দেখি খাওয়া যাবে, ফ্রেশ দেখে মনে হলো। এখন অর্ডার করিনি, জানি না ভালো হবে কিনা, বাট করবো, দেখছি। টিক্কিয়া চাট অর্ডার করলাম, আলু টিক্কি চাট 3টে প্লেট অর্ডার করলাম। আপাতত অল্প করেই খাই, জানি না ওখানে কী ব্যবস্থা পাবো, তো এই জন্য অল্প করে খেয়ে এনার্জিটা একটুখানি বুস্ট করে নিই। কারণ কি আকাশের এনার্জি লো হয়ে গেছে, সকালে ছেলেটা ব্রেকফাস্ট করেনি তো, তাই তো আকাশ? খেলে মনে হচ্ছে ভালো লাগবে তো। চা খেয়েছে ছেলে, বাঙালিরা। অন্যভাবে চটপাটা খেয়ে বেশ ভালো লাগছে। সকাল সকাল ব্রেকফাস্টটা ভালোই হয়ে থাকছে। বৃষ্টি নেমেছিল জোরে, তো বাস পেয়ে গেলাম, আমি উঠে গেছি। আকাশও তো বাইরে এরকম বৃষ্টি হচ্ছে আর এরকম গান চলছে। কারণ প্রচুর লেভেলে বৃষ্টি হচ্ছে, আমরা ব্রিজের ওপর দিয়ে পার করছি। আর যাবো হচ্ছে কি বলছে, জলের স্রোত আলাদাই স্পিড। যেমন একটা এলিভেটর রয়েছে, তাই এখানে জলের স্পিড মারাত্মক, এখানে পড়লে মোটামুটি খতম, গন কেস। তাই আমরা গুরুদুয়ার দিকে এগিয়ে যাচ্ছি। এই ব্রিজটা পার করে আমরা ওপারে গিয়ে হাঁটতে হাঁটতে গুরুদুয়ারে এই দিকে যাব। তো দেখা যাক কী কী পাওয়া যায়, কি হয়। এর মধ্যেও একটা লোক ওখানে দাঁড়িয়ে গাড়ি কামাচ্ছে, জাস্ট ইম্যাজিন। তো আমরা এইটা আর এটা হঠাৎ করে ওর মিষ্টির ক্রেভিং এসছে বলে আমরা একটু মিষ্টি খাচ্ছি ব্রেকফাস্ট। ট্রাই করে তাদের মিষ্টি একটা এরকম হয়, বাট এখানেও মিষ্টি কিন্তু অনবদ্য, অসাধারণ, ক্যা বাত, তাই তো? স্বর্গ। আর পেছনে দেখো, এখান দিয়ে গিয়ে মিষ্টি নিয়ে গিয়ে আমরা এখানে চলে এসেছি। তো এরকম মানিকারণে আসার পরে এরকম উষ্ণ বস্ত্রবনে ভর্তি, যে গরম গরম জল উঠছে আর গায়ে সেটা লাগলে এরকম ছ্যাক করে উঠছে। ভাতটি এরকম একটা রাস্তা চলে যাচ্ছে গুরুদ্বারার দিকে, আর এই তলা দিয়ে কিন্তু শুধু ড্রেন দিয়ে গরম গরম জল যাচ্ছে, জানো তো? বেশ কম লাগে, ভালো বেশ। আমরা এই শিব মন্দিরটা এখন ঢুকছি, ওখানে সুন্দর উষ্ণ বস্ত্রবন আছে, যেখানে লোকেরা চাল ফেলে ভাত তৈরি করছে এরকম। এই যে পুরো পায়ের মধ্যে গরম গরম জল, একদম আলাদাই লাগছে। মাথা যেটা পরে নিলাম, যেহেতু পেটিশন মেনতে করতে মাথা ঢেলে এখানে রয়েছে, ওটা করে ঢুকছি। আর এখন ঢুকছি ভেতরে। খেয়ে নিলাম, প্রচণ্ড হাম্বল মনে হচ্ছে নিজেকে। অনেকদিন পরে এরকম খাওয়া দাওয়া করলাম, মানে লিটারালি মানে একটুখানি অন্যরকম ইমোশনাল হয়ে গেছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার এরকম প্লেট ধুয়ে দিয়ে দাঁড়িয়ে আছি এখানে ধোয়া, আর এখানে সবাই এরকম ধুয়ে রাখছে, আমরাও ধুয়ে রেখে দিয়েছি। তো এখন একটু কিছুক্ষণ সময় কাটাবো, তারপরে বেরোবো। তো আজকে ফাইনাল ডে অ্যাট কাসল, লাস্ট ডে আজকে কাসলে, ইভেন হিমাচলেও আমরা আস্তে আস্তে বেরিয়ে যাবো কালকে। তো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি, বাকি ব্লগটা এরপর থেকে শুরু হবে, কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো আমি জানি এরপরে কোথায় যাচ্ছি, বাট তোমরা আমার সাথে যাচ্ছ। টিল নেক্সট টাইম, সাইনিং